আজকে চলে গেলাম তালতলা মার্কেটে। যে মানুষ রাত্রের বেলা কিন্তু সবাই বাসার থেকে বাড়িয়ে যায় তালতলা যে কোনো বিভিন্ন বিদ্যানে কিন্তু রাত্রের বেলা কিন্তু মানুষ বারোয় মার্কেট করার জন্য। তা আজকে আপনার 2টা বাজে আমি মার্কেটে ঢুকলাম, তালতলা মার্কেটে ঢুকলাম, যে মানুষের সমাগম কিরকম, দোকানদারের বেচাকিনি কিরকম, লাইট কিরকম জ্বালায় রাখছে, এটাই আজকে দেখার জন্য আজকে মার্কেটের ভিতরে ঢুকলাম। বিশেষ করে মার্কেটের ভিতর দিয়ে বাইরে যে ফুটপাতের উপর দিয়ে হাঁটতেছি। তো ফুটপাতের উপর দিয়ে হাঁটতেছি অ্যাকচুয়ালি মার্কেটের ভিতরে যখন আমি ঢুকলাম তখন দেখলাম যে আসলেও কোনো মার্কেটে কোনো লোকজন নাই। তেমন একটা কাস্টমার আমি খুব কম দেখলাম। কাস্টমার হাতে গোনা দু একটা কাস্টমার দেখতেছি। যে অ্যাকচুয়ালি দিনের বেলা মার্কেটে কিন্তু মানুষ কিন্তু আসে না। আর রাত্রের বেলা হইলে, সন্ধ্যার পর হইলে কিন্তু মার্কেটে কিন্তু মহিলা হোক পুরুষ হোক, ঠিক আছে, তারা নেমে যায়। আমি এটারই কোনো হিসেব কিন্তু বুঝি না যে দিনের বেলা মার্কেটে মানুষ কিন্তু নাই বললেই চলে। এই দেখেন মার্কেটে কিন্তু কোনো লোক নাই দিনের বেলায়, কিন্তু মার্কেটে লোক নাই, একদম ঠান্ডা, দোকানদাররা বসে আছে, কোনো বেচে কিনি নাই। আমি পুরো গলিটাই নিলাম, তালতলা মার্কেটের ভিতরে যে গলিটা, পুরো গলিটাই আমি ইউজ করলাম, কিন্তু কাস্টমার কিন্তু নাই। প্রতিটা দোকানই ফাঁকা আমি দেখলাম। তো এই জন্য বললাম যে সন্ধ্যার পরে মার্কেটগুলা, বিভিন্ন বিদ্যানগুলা কিন্তু জমে ওঠে, ঠিক আছে, সন্ধ্যার পরে আহ, নেমে যায়। তবে এই জিনিসগুলা তো যদি এরকম, যদি সন্ধ্যার সময় মার্কেট যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু দোকানদাররা লোকসানে পড়বে, এটি বাস্তবতা। আর লোকসানে পড়লে, যদি অর্থনীতি যদি লোকসানে পড়ে, তাহলে কিন্তু সমস্যা। বাংলাদেশে কিন্তু আরও পদ্ধতি আছে যে এই বিদ্যুতের লোড কমানোর জন্য, আরও কিন্তু কিছু পদ্ধতি আছে। সেটা যদি সরকার যদি নিজে থেকে যদি এটা তদারকি করে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং কি সবাই মিলে একটা সিদ্ধান্ততে আসতে পারবেন। এটা হলো আমার কথা, ঠিক আছে। লাইভটা যারা অবশ্যই শেয়ার করে ব্যবসা দিবেন করে যাতে আরো সন্ধ্যার পরে 10 জন যে দেখতে পারে। ব্যবসাগুলো, এই আসসালামু আলাইকুম। ব্যবসাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে